2.5 বছর আগে সড়কে আলো সুবিধা দিতে স্থাপন করা হয় সোলার লাইট। আধার নেমে এলেই জ্বলে উঠত, আবার আলোতে নিভে যেত। এই লাইটগুলো কোনোটা চুরি হয়ে গেছে, কোনোটা ভেঙে গেছে কিংবা নষ্ট হয়ে পড়েছে। এতে সন্ধ্যার পর সড়কে নেমে আসে অন্ধকার। নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের 12 কিলোমিটার রাস্তায় বসানো হয়েছিল 100টি সোলার লাইট। 2022 সালে বাংলাদেশ সরকার জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে 30 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছিল উপজেলা পরিষদ। কিন্তু স্থাপনের 2.5 বছরেই সব লাইট অকেজো হয়ে গেছে। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে এসব লাইট নষ্ট হয়ে গেছে। তাই রাস্তা আলোকিত করতে যেসব স্থানের লাইটগুলো অকেজো হয়ে গেছে, ওই স্থানে নতুন করে বাতি স্থাপন করা জরুরি। এই লাইটের দ্বারা রাস্তা প্রশস্ত হয়। এখন যেগুলো নষ্ট, এগুলো তো অন্ধকার রাস্তা চলাচল, মানুষের যানবাহনের অসুবিধা। লাইটগুলা রাস্তা নষ্ট হয়ে আছে, ঠিক করা দরকার। লাইটগুলো যদি চলে রাস্তার মধ্যে তাহে, তাহলে আমরা চলাচল করতে সুবিধা। লাইটগুলি মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, একটা লাইট ভাঙছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ধাক্কা লাগিয়া লাইটটা ভাঙিয়েছে, আর কিছুগুলো লাইট নষ্ট হয়ে রয়েছে। এগুলি কাজ করে দিলে ভালো হইব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিছু লাইট ফুলে নিয়ে গেছে, এই লাইটগুলো সমান থাকলে যেহেতু আমরা দুর্ঘটনা আমরা নিরাপদ পাইতাম আর কি। লাইটগুলো লাগানোর কার্যক্রম উপজেলা পরিষদ বাস্তবায়ন করলেও রাস্তাটি সড়ক ও জনপদের আওতায়। তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তার পাশে বেশ কিছু সোলার লাইট স্থাপন করা হয়েছিল কয়েক বছর আগে, কিন্তু সময়ের পরিক্রমায় লাইটগুলোর যে ব্যাটারি রয়েছে, সে ব্যাটারিগুলো চুরি হয়ে যায়, কিছু লাইটও চুরি হয়ে গেছে। তার ফলে রাস্তাটি এখন অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকে। তো আমরা এই বিষয়ে, যেহেতু রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের, সেহেতু তাদের সাথে পরামর্শ করে যে রাস্তা আলোকিত করার জন্য তারা কোনো ব্যবস্থা নিতে পারে কিনা। এছাড়া এই রাস্তার যদি কোনো অংশ পৌরসভার মধ্যে থাকে, আমরা পৌরসভার পক্ষ থেকেও চেষ্টা করব যে এই রাস্তাটি আলোকিত করার ব্যবস্থা করার জন্য। নেত্রকোনা থেকে আলনোমান শান্তর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাইফুল্লাহ আল হেলাল, কালের কণ্ঠ।